সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গা। পাহাড়, সবুজ প্রকৃতি, ঝর্ণা আর সমুদ্র সবকিছু একসাথে দেখতে হলে সীতাকুণ্ডের নাম আসবেই। এখানকার পাহাড়ের চূড়ায় রয়েছে একটি বিখ্যাত মন্দির, যেটা অনেক মানুষের জন্য আধ্যাত্মিক ও দর্শনীয় একটি স্থান। আজকের এই ভ্লগে আমরা সীতাকুণ্ডের এই সুন্দর জায়গাগুলোতে একদিনেই ঘুরে দেখব, এবং আজকের এই ট্রিপটি আরও স্পেশাল কারণ আমরা সেখানে যাচ্ছি কলেজ থেকে। বন্ধুদের সাথে পুরো দিনটি এখানে কাটাবো, হাঁটা, পাহাড় বাওয়া এবং ঘোরাঘুরি, অনেক মজা করব। তাহলে দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের সীতাকুণ্ড অ্যাডভেঞ্চার। ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের দিনটা শুরু হয় ভোরের পরপরই। আমরা 6টার দিকে রওনা দিয়ে দিই এবং 7টার আগে কলেজে পৌঁছে যাই। গাইস, আমরা দেখতে দেখতে সময় মতো আইসা বললাম, আমাদের 7টার আগে আসতে বলছিল, তো এখন 6:30 বাজে। তো ওই যে আমরা আমাদের কলেজের বাইরে আইসা পড়ছি। সবাই একত্রিত হওয়ার পর আমাদের বাস রওনা দিয়ে দেয় আজকের গন্তব্য সীতাকুণ্ডের উদ্দেশ্যে। বাসে ওঠার কিছুক্ষণ পরই আমাদের নাস্তা দেওয়া হয়, একটি বার্গার এবং একটি শর্মা। সকাল থেকে ক্ষুধার্ত হওয়ার কারণে আমাদের খাবারটি বেশ মজা লেগেছে। চিয়ার্স। খাবার শেষ হতেই শুরু হয় আসল মজা, গান, নাচ আর আড্ডা। শুধু আমরা নয়, আমাদের শিক্ষকরাও নাচে অংশ নেন, আর পুরো বাসটা যেন একটা চলন্ত উৎসবে পরিণত হয়। প্রায় 5 ঘন্টারও বেশি সময় আনন্দ ভ্রমণের পর অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। ঢুকতেই প্রথমে দেখি একটি দরজা, আর তার পাশে রয়েছে একটি রেল লাইন। বাস ঠিক গেটের সামনেই থামে, আর সেখান থেকে আমাদের হেঁটে ভেতরে ঢুকতে হয়, কিন্তু আমরা চাইলে সেনজিও নিতে পারবো। আমরা কোথায় যাই? আমরা সীতাকুণ্ড, নানির বাড়ি। ভেতরে ঢোকার আগেই চোখে পড়ে প্রকৃতির অপার সৌন্দর্য। চারপাশে নানা ধরনের গাছপালা, সবুজে ঘেরা পথ আর খোলা আকাশ, সব মিলিয়ে জায়গাটা খুবই শান্ত আর সুন্দর লাগছিল। ভেতরে ঢুকে আমরা দেখতে পারি দোকান আর খাবারের জায়গা। কিছুটা সামনে এগোতেই আসে মূল গেট। গেট পেরিয়ে ঢুকলে দেখা যায় খেলার মাঠের মতো জায়গা, একটি ব্রিজ এবং বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। তবে সেগুলো আমরা তখন উপেক্ষা করি, কারণ তখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে লাঞ্চ করা। গাইস, আমরা সবাই খাইতে আইসা পড়ছি। তো এখন আমাদের যে টিচাররা আছে তারা আমাদের সার্ভ করে দিল সবাইকে। তো এখন আমরা কি কি খাই আপনারা দেখতে থাকেন। খাওয়া শুরু। কি রে, এমনি খাইতে হচ্ছে জঙ্গলির মতো বেকা হ্যাঁ? খানা খাইতে আগে পরে ঘুরে ঘুরি। ঠিক ঠিক। লাঞ্চ শেষ করার পর আমরা শুরু করি আমাদের মূল ভ্রমণ। প্রথমে ভেবেছিলাম হেঁটেই যাব, কিন্তু দূরত্ব দেখে আমরা সিদ্ধান্ত নেই একটি সিএনজি নেওয়া। 5 জনের জন্য এক সিএনজি ভাড়া নেয় 700 টাকা, আর প্রায় 15-20 মিনিটের মধ্যে আমরা ওইখানে পৌঁছে যাই। কিন্তু সেখানে পৌঁছে দেখি রাস্তার কিছু অংশ এখনো কাজ চলছে। গাইস, আমরা যে পাহাড়টা আছে, যেখানে হচ্ছে মন্দির আছে, তো এখানে আইসা পড়ছি সিএনজি দিয়ে, পার পারসন 150 করে। তো এটা এখন এক এক টাইমে ভ্যারি করে যে কত টাকা লাগবে। তো রাস্তায় অনেক ধুলাবালি, যেহেতু রাস্তার কাজ চলতেছে, মানে অনেক বাজে অবস্থা। কিন্তু ভাই, এই উপরে আসার পর এটা কি দেখতেছি ভাই, ও ভাই রে, ওই সাইডে কত উঁচা উঁচা পাহাড়, আর ভাই এই নিচে লাগতেছে আমরা আকাশের উপরে ভাই। ওই দিকে মানে ওটা পুরা ক্লাউডি। আরে উপরে চল চল, আমরা উপরে গিয়া ভিডিও আর ছবি তুলি। কি ভাবতেছস? আমি একটা গিভঅ্যাওয়ে করব। কি গিভঅ্যাওয়ে? 1 কোটি টাকা। যতই আমরা উপরের দিকে উঠতে থাকি, পথ ততই কঠিন হতে থাকে। পাহাড়টা ছিল অনেক বেশি খাড়া, তাই হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। আপনারা পাহাড়ে যদি হাইকিং করতে চান, অবশ্যই ইয়াং বয়সে আসবেন। বুড়ো বয়সে এসে এরপর পছতাবেন না, বা বুড়ো বয়স হলেও আপনাদের যাতে দেখেন কি করছে। অনেক পরিশ্রম আর হাঁটার পর অবশেষে আমরা পৌঁছে যাই পাহাড়ের সিঁড়ির কাছে, আর সেখান থেকেই চন্দ্রনাথ মন্দিরটি দেখা যাচ্ছে। অবশেষে আমরা আসছি মন্দিরে। তো এটা হচ্ছে ভিউ, আর বাইরে এই ভিউ। পাহাড়ের চূড়ায় অবস্থিত হয়, এখান থেকে চারপাশের প্রকৃতি, পাহাড় আর দূরের সমুদ্রের দৃশ্য অসাধারণভাবে দেখা যায়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র তীর্থস্থান এবং শিব ভক্তদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি।
গাইস, যদি এক্সপিরিয়েন্স থাকে পাহাড়ে চড়া অবশ্যই উঠবেন, না থাকলেও অবশ্যই উঠবেন, কারণ কষ্ট সবারই পেতে হয়। নো পেইন নো গেইন। আর ওর দেখছিল ওটা হ্যাঁ, সিনারিটা অনেক সুন্দর, ছবি তোলা যাবে আর কি সুন্দর। এই যে সিনারিটা গাইস, আমাদের এই মন্দিরের চারপাশে ঘোরা শেষ। এখানে অনেক সুন্দর সিনারি একবারে, মানে এই জায়গার সবচেয়ে উঁচা জায়গা হচ্ছে এটা। তো আমরা অনেকগুলো ছবি আর ভিডিও তুললাম। তো এখন আমরা ভাবছিলাম ঝর্ণার দিকে যাব, কিন্তু ঝর্ণার ওইখানে পানি নাই। সবাই বলতেছে যাওয়াটা ওর দিক না, মানে পুরো শুকনো একটা জায়গা। আর ওইখানে 500-র মতো সিঁড়ি আছে, নামতে হবে, উঠতে হবে। এখন এত এনার্জিও নাই, টাইমও নাই, প্লাস ঝর্ণায় পানিও নাই। তো আমরা এখন চলে যাবো একবারে বাসের ওইখানে। তো বাসে গিয়ে আমরা এরপর চলে যাবো বাসায়। শেষ। A few moments later. গাইস, এরপর আমাদের রাত্রে খাওয়ার জন্য দেওয়া হয় একটি সিঙ্গারা, একটি চিজ কেক এবং একটি জুস। তো গাইজ, আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আজকে আমরা সেকেন্ড ইয়ারে পিকনিকে আসছিলাম আমাদের কলেজ থেকে সীতাকুণ্ড। তো আপনারা যা দেখতে পেলেন, আমাদের মেইন প্ল্যান ছিল 3টা জায়গায় যাওয়ার, কিন্তু 2টায় যেতে পারি নাই, কারণ ওই যে ঝর্ণাগুলো ছিল ওগুলোর পানি একটুও ছিল না। বর্ষাকালে আসলে পাবেন পানি, আর অনেক এনজয় করতে পারবেন। তো আমরা গেছিলাম একবারে ওই যে মন্দিরে, অনেক উঁচায়, মানে অনেক উঁচা জায়গায় গেছিলাম। তো এখন আমরা এনজয় করছি। আর ব্লগে যা যা দেখছেন এই পর্যন্ত কিছু পারতেছি না, এটা দিমই না, কাট করবো। গাইস, যত যাই হোক আমরা অনেক এনজয় করতে পারছি, এটাই অনেক। কারণ এটা আমাদের স্কুল না, কলেজ লাইফের শেষ পিকনিক। আর যেহেতু কলেজ লাইফের ফ্রেন্ডদের সাথে এটাই আমাদের লাস্ট পিকনিক, অনেক এনজয় করলাম আমরা। আর আপনাদের জন্য একটা কথা বলবো, যে আপনারা এই টাইমটায় অবশ্যই আপনাদের ফ্রেন্ড হোক, ফ্যামিলি হোক, যত প্ল্যানই বানায় অবশ্যই এটা অ্যাটেন্ড করবেন। টাকা থাকুক বা না থাকুক, আপনারা দরকার হলে ধার নিয়ে করবেন। কারণ আপনার ফিউচারে অনেক টাকা হবে, কিন্তু এই টাইমটা আর ফেরত আসবে না। তখন আপনি রিগ্রেট করবেন যে ইস যদি যাইতাম। আর গেলেই যাওয়া হয়, মানে আপনি গেলেই যাওয়া হবে, আর মাইন্ডটা অনেক ফ্রেশ হবে। তো আর বেশি কিছু বলবো না, আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনাদের যদি ব্লগ নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করবেন। তো আজকে ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাস্তা লা ভিস্তা গাইস, বিদায়।